হ্যালো বন্ধুরা, আমি সোনাই স্মার্ট ক্রিয়েটিভের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে স্যাটারডে মানেই তো তার পরের দিন ছুটি, আর ছুটি মানেই তো আনন্দ আর খাওয়া দাওয়া। আজকে বাবা মায়ের সাথে ফ্যামিলির সাথে একটা গেট টুগেদার আছে, সেখানেই যাব। আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু যেহেতু প্রোগ্রামটা আগে থেকেই ফিক্স ছিল, চেঞ্জ আর করলাম না। যেহেতু কালকে ছুটির দিন, কোনো প্রবলেম নেই, একটু ভিজে গেলেও অসুবিধা হবে না। অফিস থাকলে একটু প্রবলেম হয়ে যায়, তাই বিশ্বজিৎ বললো যে 1 কাপ চা অন্তত করো। আমিও ভেবে দেখলাম যে রাত্রেবেলা যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই, 1 কাপ চা করা যেতেই পারে। তোমরা কি বলো? হ্যাঁ না, হ্যাঁ চলো, চাটা খেয়ে বেরোতে হবে তো। বৃষ্টিও পড়ছে, চলো চাটা খাও তাড়াতাড়ি, দিয়ে আবার বেরোবো। চাটা খেয়ে রেডি হয়ে যাও, আমিও রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে চলো। আজ জেরিকে তো নিয়ে যাওয়া যাবে না, যেহেতু বৃষ্টি পড়ছে, তা জেরির খাবারটা রেডি করে দিই। ঠিক আছে, তুমি চাটা খেয়ে রেডি হও, আমি জেরির খাবারটাও রেডি করি। জেরি, হ্যাঁ 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 হ্যাঁ, চল চল চল, ঝাঁপিও না ঝাঁপিও না ঝাঁপিও না। জেরি, এই দেখ, আরে বাবা কই রে? জেরি বাবা কই? ওটা বাবা? আয় বাবার কাছে যাবা। বাবা কই? ঠিক আছে চলো রেডি হয়ে যায়, হ্যাঁ দেরি হয়ে যাবে নাহলে। আমি চলে এলাম রেডি হতে, তাই জিনিসগুলো একসাথে গুছিয়ে নিলাম যে কি কি পরে যাব। বলো তো কেমন লাগছে আমাকে রেডি হওয়ার পর? আমি রেডি হয়ে পড়েছি, বিশ্বজিৎ রেডি হচ্ছে, অলমোস্ট ডান। জেরি দাঁড়িয়ে আছে, ভাবছে ওকে নিয়ে যাওয়া হবে, কিন্তু বাইরে এতটাই বৃষ্টি পড়ছে যে ওকে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমারও খারাপ লাগছে ওকে ঘরে রেখে যেতে, কিন্তু যেহেতু আমরা বাইকে যাব সেই জন্য ওকে ঘরেই রেখে যেতে হবে। বিশ্বজিৎ আসছে, আমি বেরিয়ে পড়লাম আগেই। এখান থেকে দেখুন আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই বিশ্বজিৎকে বললাম আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি ততক্ষণে এসো। এই যে মারাও চলে এসছে, মারা গাড়িতে এসছে কাকার সাথে, ওরাও চলে এসছে। এবার অনেকদিন পর দেখা, আর সানডেগুলো ম্যাক্সিমাম চেষ্টা করি যতটা সময় ফ্যামিলি একসাথে থাকা যায়। বোন ফটো তুলতে ব্যস্ত, আর তার পার্টনার হচ্ছে আমার মেয়ে, যে সারাক্ষণ মিমি 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 করে অস্থির। আমি রিটার্ন চলে এসেছি, আমরা উঠছি। মা যেহেতু সিঁড়ি উঠতে পারে না, ওই জন্য মাকে বললাম লিফটে করে চলে যেতে, আর আমি সিঁড়ি দিয়েই যাচ্ছি, যতটা এক্সারসাইজ করা যায় আর কি। ঢুকে পড়লাম হিলটন, এসছি আজকে আমরা বাঁকুড়ার। মোটামুটি এটা ভালো একটা রেস্টুরেন্ট, খাবার কোয়ালিটিও ভালো। মারা যাচ্ছে, ঢুকে দেখলাম রেস্টুরেন্ট পুরো ফাঁকা, হয়তো বৃষ্টির জন্য কেউ আসেনি। এমনিতে এই রেস্টুরেন্টটা প্রচণ্ড ভিড় থাকে। তো এই যে বোন আর মেয়েতে খুনসুটি চলছে, আমি আপনাদেরকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। এখানের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো, আর সিট ক্যাপাসিটিও খুব ভালো। তো এবার দেখি কি অর্ডার করা যায়। এই যে ছোটকা আমাদের আসছে, ভাবছে আমরা কোথায় বসেছি, আমাদেরকে খুঁজে পাচ্ছে না। বিশ্বজিৎ এখনও এসে পৌঁছায়নি, নিচে হয়তো পার্কিংয়ে একটু সমস্যা হচ্ছে, তাই আমরা অপেক্ষা করছি যে ও আসার পর কি অর্ডার করা যায়। সবাইকে জিজ্ঞেস করে অর্ডার দেওয়াই ভালো। বিশ্বজিৎ চলে এসছে, এবার ওকেও জিজ্ঞেস করে নিই কী অর্ডার দেওয়া যায়। আমরা স্টার্টারে অনেক কিছুই বলেছিলাম, প্রথমেই চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা রেশমের আর আমাদের ছোটকার সব থেকে প্রিয়, মানে যে সব থেকে ছোটো সদস্য আর যে সব থেকে আমাদের এখন সিনিয়র সিটিজেন, তার সব থেকে প্রিয়, তাই আমরা কোথাও গেলে ফার্স্ট ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি। সেকেন্ড যেটা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, সেটা সার্ভ করে গেল। এটা শুধুমাত্র রেশমের জন্যই অর্ডার করা, কারণ ও ঘর থেকেই বলে আসছিলো যে চিকেন ললিপপ অর্ডার করবে, তাই ওর জন্যই অর্ডার করা। আর এরকম স্পাইসি হয়, অতটা খেতে ভালো লাগে না। এই দেখুন খেতে ব্যস্ত। আমিও আমার প্লেটে একটু নিয়ে নিলাম, আমি এমনিতে বেশি খেতে পারি না, খেলে শরীর খারাপ হয়ে যায়, তাই যতটা চেষ্টা করি অল্পের মধ্যে খাওয়া। আর সবাই খাচ্ছে, তাহলে আমি কি বসে থাকবো? তাহলে আমিও একটু টেস্ট করলাম যে কেমন করেছে। একটু সস দিয়ে খেলাম, মনে হচ্ছে ভালোই করেছে। হ্যাঁ ভালোই করেছে, খারাপ করেনি। বোনও খাচ্ছে,
বোন একটা ললিপপ নিয়ে বসে আছে। ওর আগে ফ্রেঞ্চ ফ্রাই একটু টেস্ট করেছিল। বৃষ্টি তো খেতে ব্যস্ত, ছোটকাও খেতে ব্যস্ত। আর মা যেহেতু চিকেন খায় না, তাই মায়ের জন্য শুধুমাত্র চিকেন বাদে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল, যেটা ফুলিয়ে গেছিলো আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট। আমরা ওয়েট করছি চিকেন 65টা অর্ডার করা আছে, ওটা দেওয়ার জন্য। এখন বোনের সাথে গল্প জুড়েছি, অনেক গল্পের ভান্ডার জমে আছে, সেগুলো আস্তে আস্তে চলছে। এই যে আমাদের চিকেন 65 দিয়ে গেছে, এবার এটাকে সার্ভ করা হবে। তো চিকেন 65টা প্রচণ্ড ঝাল ছিল, যেটা মানে আমাদেরই এত ঝাল লাগছিল, তো রেশমে তো ঝাল লেগেইছে প্রচণ্ড, কিন্তু কী আর করব, অর্ডার দিয়ে ফেলেছি, আর তো কিছু করার নেই। স্টার্টার শেষ করতে না করতে আমাদের মেন কোর্সও চলে এসছে। মেন কোর্সে আমাদের ছিল তন্দুরি রুটি, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মা যেহেতু চিকেন খাবে না, মাশরুম মশলা আমরা অর্ডার করেছিলাম মায়ের জন্য। মা বললো বেশি কিছু অর্ডার না করতে, একটা সবজি ঠিক আছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার বিল পে করে বেরিয়ে যাব। জানি না বৃষ্টি এখনও বন্ধ হয়েছে কিনা, যদি বৃষ্টি না বন্ধ হয় তাহলে হয়তো ভিজে ভিজেই বাড়ি যেতে হবে। আমরা নিচে নেমে পড়েছি, না মনে হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম বৃষ্টি বন্ধই হবে না, যাবার সময়তেও ভিজেই যেতে হবে। যাই হোক, মারা এই ফ্লাইওভারটা দিয়ে চলে যাবে অন্যদিকে, আমি অন্যদিকে রাস্তা ধরবো। তাহলে এবারে মারাও যেখানে গাড়ি পার্কিং করছে সেদিকে চলে গেল, আমি বাইকে চেপে পড়েছি। আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমরা বেরোতে একটু লেট করলাম, ভাবলাম বৃষ্টিটা বন্ধ হয়েছে কিনা। তো দোকানপাট এখন সব বন্ধ হয়ে গেছে, রাস্তাও প্রায় ফাঁকা। আমরা কোয়ার্টারের রাস্তা হয়ে যাচ্ছি, একটু পরেই ঢুকে পড়বো। চলে এলাম বাড়ির কাছে, এবার আমরা ঢুকে পড়লাম। তো পরের একটি ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।